জাতীয় সংসদ নির্বাচনে লম্বা ছুটি পাওয়ায় ভোট দিতে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। মহাসড়কে রয়েছে বাড়তি গাড়ির চাপ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল থেকে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, ভোট যে উৎসব সে আমেজ আমরা পাচ্ছি। মহাসড়কে বাড়তি গাড়ির চাপ আছে, বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়তি গাড়ির চাপ যেমন ছিল, বাড়তি যাত্রীরও কিন্তু চাপ আছে। যেমন লম্বা বন্ধ থাকার কারণে কিন্তু যাত্রীরা আসলে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকেই কিন্তু আসেন এবং ফেনীর থেকেও কিন্তু বিভিন্ন জেলাতে তারা কিন্তু যাচ্ছেন। আমরা সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আগের তুলনায় কিন্তু বর্তমানে ভাড়া কিছুটা বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন। তবে গাড়িরও কিছু সংকট রয়েছে, যেখানে অন্য দিনের তুলনায় আসলে গাড়ির সংখ্যাও কিন্তু খুব কম গণপরিবহনের। সেক্ষেত্রে তারা গাড়ি না পাওয়ার কারণেই কিন্তু আসলে যাত্রীদেরকে বাড়তি ভাড়া দিয়ে কিন্তু যেতে হচ্ছে। আমরা যদি একটু পেছনে দেখানোর চেষ্টা করি যে আসলে এই সময়ে কিন্তু আসলে এই পরিমাণ উপচে পড়া ভিড় থাকার কথা না। আসলে প্রতিটি কাউন্টারে, ঢাকামুখী কাউন্টার এবং চট্টগ্রামমুখী কাউন্টার সহ যতগুলো বাস কাউন্টার রয়েছে, আমরা সবগুলোতে কিন্তু আসলে উপচে পড়া ভিড় দেখেছি। যে সকল যারা বাড়িতে ফিরছেন এবং বিশেষ করে এখানকার যারা যাত্রী সাধারণ বিভিন্ন জেলা থেকে ফেনীতে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসলে তাদের মধ্যে একটা আমেজ কাজ করছে, তারা বাড়িতে ফিরছেন, ভোট প্রয়োগ করবেন, এরকম আসলে অনেকে বলছেন। এবং লম্বা ছুটি থাকার কারণে পরিবার নিয়ে কিন্তু তারা আসলে তাদের যে যাত্রা, তারা সে যাত্রা করছেন এবং সেখানে অনেক যাত্রী আসলে অভিযোগ করছেন যে তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। সিয়াম, আমরা যদি একটু বলে রাখি, ফেনীর 3টি আসনে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানে 17 দল থেকে 25 জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজনের মতন। এবং ফেনীতে 13,30,928 জন ভোটার 12 তারিখ 428টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সিয়াম।